হাই বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে আমি ছোলার ডাল আর কিছুটা বরবটি কলাই আর আলু কুটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি, এই যে দিয়ে দেব মানে এই পরিমাণ মতন নুন দিলাম। আর আমি এতে একটু খাবার সোডা আগেই দিয়ে দিয়েছি, যাতে অল্প পরিমাণ যাতে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু প্রেসার কুকারে আমি বসাইনি, তার জন্যে খাবার সোডাটা দিয়েছি। প্রেসার কুকারে বসালে দেওয়ার দরকার ছিল না। তো আমি দেখলাম আমার ফ্রাই প্যানেই আমার সেদ্ধ হয়ে যাবে অল্প। আর ওই যে একটুখানি খাবার সোডা দিয়েছি না, তার জন্যে মানে টেস্টটাও অন্য রকম হয়। খাবার সোডা দেওয়া তরকারি যে মানে আমরা মশলা কচুরি বা এগুলোতে দিয়ে খেয়ে থাকি, কতটা সুন্দর লাগে, কতটা লাগে। তো সেরকম যদি আমরা এই প্রেসার কুকারে যে ডালগুলো যদি না সেদ্ধ করি, তাতে যদি একটু খাবার সোডা আমরা মানে ওই চা চামচের 1 চিমটে মতন দিয়ে দিই, তো জিনিসটা সেদ্ধও হয়ে যাবে। আর আবার মানে কি বলবো, লোদ সেদ্ধ প্রেসার কুকারে যেমন আমরা করি সেটা হবে না আর কি। বেশ মানে গিট অথচ সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্যেই আমি দিলাম। আর টেস্টটাও বেশ সুন্দর আসছে, একটা অন্যরকম আসছে টেস্ট। তো সেই জন্য আমি দিলাম। তো এখানে এবার হলুদ দিয়ে দেবো। তো এই যে হলুদ নিলাম 5 কৌটো থেকে। তো পরিমাণ মতন হলুদও আমি দিয়ে দিলাম এখানে, যাতে মানে আলু বা ডালের মধ্যে ঢুকে যায় হলুদটা। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন মশলা তৈরি করব ততক্ষণ। তো সেই মশলাটা তৈরি করে নিই, ততক্ষণ আমি এটা আমার সেদ্ধ হোক, ততক্ষণ ব্রেক। তো আমি আর একটু এতে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, ভাজা ছিল আমার, ভেজে রেখেছিলাম, মানে এমনি কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এই 2 চামচ মতন তেল দিয়ে দিলাম কাঁচা। তো এবার আমার এটা মানে সেদ্ধ হবে। তো এই দেখো 2টো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে লঙ্কা, এই একটা লঙ্কা, এই যে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা দেওয়া আছে। আর একটা লঙ্কা আছে, ভেতরে ঢুকে গেল। তো এটা ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিই, এবার সেদ্ধ হবে। তো আমি মশলাটা রেডি করে নিই, দিয়ে মশলা ভেজে তখন লাস্টে এটা আমি মশলা দিয়ে তেল মশলা দিয়ে ওটাকে ছুঁকে দেবো। তো ঠিক আছে, ততক্ষণ আমি ব্রেক, পরে আবার আসছি, দেখা হবে। এই বাটিটাতে আমি মশলা রেডি করে নিচ্ছি। তো এই মশলাটাতে দিয়েছি ধনে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর লঙ্কা, যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটা দেব। তো এই দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম। আর এখানে তোমার এই হিং, সব রকম দিয়ে হিংটা জমে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম, পড়লো। বেশি না দিলেও চলবে, অল্প দিলাম, বেশি দিলে পরে আবার উগ্র হয়ে যাবে খুব। তো জমে গেছে হিংটা। দিয়ে দিলাম। আর এটাতে দেব কারি পাতা। তো যখন আমি ভাজবো তখন দেব। তো কারি পাতাটা এখন দিইনি। তো এটা একটু সামান্য জল দিয়ে গুলে নেবো, নিয়ে তেলের ওপরে ছেড়ে এটাকে মানে ভেজে নেব। আর তেল 5 ফোড়ন তো দেবই, তখন তো তোমাদেরকে দেখাবই। এ দেখো বন্ধুরা, আমার ডাল সেদ্ধ হয়ে গেল প্রায়। তো ডালটা দেখো কেমন সেদ্ধ হয়েছে, বেশ মানে ডাঁটো আছে, আবার সেদ্ধ হয়ে গেছে। এই যে হাতে করে দেখলাম, দারুণ সেদ্ধ হয়েছে। দেখো ভেঙে দিলাম। তো সেদ্ধ হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি ওই মশলা ভাজবো। তো মশলা রেডি করে রেখেছি, তো ভাজি, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো আজকে আমার পূর্ণিমা, তাই জন্য ওই ডাল তরকারিটা করেছি, ভাত খাবো না। আর এদিকে ময়দা চেলে রেখেছি। তো এখানে আমার মা
ময়দা মাখছে আর বেলছে। এই যে দেখো কথা বলছে ফোনে আর বেলছে। তো লুচি করব, তো লুচির কড়াই বসাই, তখন তোমাদেরকে আবার দেখাবো। এই যে বন্ধুরা কিছুটা ভাজা হলো, মা ভাজছে। এই দেখো আমার সমস্ত কিছু পড়ে আছে, বেলতে বেলতে নিয়ে গেলাম তাড়াতাড়ি করে। এখনো ভাজছে, ভাজা হোক সম্পূর্ণ, তখন তোমাদেরকে আবার দেখাবো। এই যে কড়াইয়ের তেল, লুচি ভাজা হয়ে গেল। তো লুচি ভাজা শেষ হলো, সমাপ্ত হলো। তো আমি তরকারিটা এবার সাঁতলাবো। তো এখনও সাঁতলাইনি, এখন আমি চা বসাবো। মা এসছে, এই যে মা লুচিটা তৈরি করে দিল, দেখালাম তোমাদেরকে। এই যে মা এসছে, তো লুচি তৈরি করলো। তো এই দেখো মানে টপকা টপকা লুচি হয়ে গেল। মানে এই যে হাঁড়িতে লুচি, এই বাটিতে লুচি। এই আমার মতন আর কি, আমার উপোস আছে, আর ছেলে খায় তো ছেলেকে দেবো, আর না খেতে চাইলে ছেলের জন্য ভাত তৈরি করা আছে, ওকে ভাত দেবো। তো তরকারিটা যখন সাঁতলাবো তখন তো তোমাদেরকে দেখাবো বলেছি, কিন্তু এখন আমি চা চাপাই। মা এসছে, আমিও একটু চা খাবো, সেজন্য চা দেখো মানে আমি করছিলাম, করতে করতেই মা চলে এলো, দিয়ে আর চাটাকে নামিয়ে রেখে দিয়ে মাকেই সব ব্যবস্থা করে দিলাম লুচিটা ভাজবে বলে তাড়াতাড়ি করে। তার জন্য চাটা আর তখন আর সমাপ্ত করা হলো না। তো এই চাটা আবার গরম করতে হচ্ছে, মানে তখন তো অর্ধেক চাটা বসিয়েছিলাম, দিয়ে নামিয়ে রেখে দিলাম যেহেতু লুচিটা করব বলে। তো এই চা করতে লাগলাম, চিনি টিনি দিই। ততক্ষণ পরে আবার আসছি, দেখা। হাই বন্ধুরা, আবার চলে এলাম। এই দেখো মশলাটা চাপিয়ে দিচ্ছি, এখানে আমার হচ্ছে গ্যাস জ্বালা। তো এই দেখো এখানে সর্ষে ফোড়ন, লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেল দিয়েছি। আর এই যে কারি পাতা, এই কারি পাতা দিয়ে দেবো, কিছুটা ভাজা হয়ে যাবে ওর সঙ্গে। আর এই কারি পাতা যদি কাঁচা হতো, গাছ থেকে পেরে নিয়ে আসতাম, সেই কারি পাতা হলে দারুণ গন্ধ ওঠে। এটা আমি শুকিয়ে রেখে দিয়েছি, তো এটা তো গন্ধ উঠবে, কিন্তু ওই পরিমাণ, যে পরিমাণ কাঁচাটাতে গন্ধ ওঠে সেরকম অতটা ওঠে না, তবু ভালো লাগবে। আর এখানে আমি মশলা রেডি করে রেখেছিলাম, আগে তো দেখালামই। তো এই মশলাটা দিয়ে দেবো, এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, তাছাড়া 3টে লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো ঝাল হবে, বেশ ভালোই ঝাল হবে। এই যে কাশ্মীরি লঙ্কা পড়েই আছে দেখো। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আমি যে ডালটা তৈরি করে রেখেছি সেটা ফেলে দেবো, দিয়ে ফুটিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে। তো ভাজা হচ্ছে, হোক, ভাজতে ভাজতে তোমাদেরকে মানে দেখাচ্ছি। তো ভাজা হয়ে এলো, গন্ধ উঠছে দেখো। তো এই দেখো ধুমো উঠতে লেগেছে। তো আমি এবার বন্ধ করে দিই গ্যাসটা, নাহলে পুড়ে যাবে। তো একটু জল দিই, জল দিয়ে এই বাটিটার মধ্যে জল দিয়ে দিলাম। তো নামিয়ে যদি কারোর ঘি থাকে তাহলে ঘি দেবে, আর যদি না থাকে তাহলে ঘি না দিলেও চলবে, না দিলেও ভালো লাগবে খেতে। সবসময় তো আমাদের ঘি থাকে না, মানে হয়তো মানে থাকলো না, তো তখন যে ঘি না দিলেই ভালো লাগবে না এমন কোনো কথা নাই, ঘি না দিয়েও ভালো লাগে। তো ছোলার ডাল ফাল এ তো নিরামিষ তরকারি করলে ঘি দেয় সবাই, সেই জন্যই আমি বললাম। তো আমার ঘি এখন শেষ হয়ে গেছে, ঘি নাই, আমি ঘি দেব না। তো তোমাদের থাকলে তোমরা দেবে। তো এই জল দিয়ে দিলাম, এবার এটা আবার গ্যাস চালিয়ে দেব, করতে থাকবে। আমি ডালটা ঢেলে দেবো, যে ডালটা করে রাখলাম, রেডি করে রেখেছি। তো এই যে রেডি হয়ে গেছে আমার। তো এবার দিয়ে দেবো, ফুটবে, তাতে ডালটাও আর একটু সেদ্ধ হওয়ার, যদি মানে আমি সেদ্ধ তো হয়েছে, তবুও আর একটু হয়ে যাবে ফুটতে থাকলে, তখন মানে ভালোই সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, ওই মশলাটার মধ্যেই দিয়েছিলাম গরম মশলা। তো এই যে আমার রেডি। এটা ফুটবে কিছুক্ষণ, তারপরে তখন আমি নামিয়ে নেব। তো
নামাবার সময় তোমাদেরকে আবার দেখাবো। ততক্ষণ ব্রেক।